নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাবার মতো কথা থেকে আমি এসে গেছি নতুন এক প্রতিবেদন নিয়ে। তা বন্ধুগণ, বাংলাদেশে ভারত বিরোধী ছাত্রনেতা ওসমান হাদিকে কারা মারল? এই প্রশ্নটা এখন ভারত আর বাংলাদেশ দু দেশেই সবচেয়ে বেশি ঘুরছে। সবাই জানার চেষ্টা করছে আসলে এই ঘটনার পেছনে কার হাত রয়েছে। আর ঠিক এই সময়েই ভারতের গোয়েন্দা সংস্থা হাতে একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য এসে গেছে। আর আজকে সেই তথ্যটা সামনে আসার পর অনেক কিছু জলের মতো পরিষ্কার। যাদেরকে আমরা একদম শুধু সন্দেহের চোখে দেখছিলাম, আজকে আন্তর্জাতিক স্তরে তাদের দিকে আঙুলটা উঠছে। তা ভারতের একাধিক বড় মিডিয়াতে এই খবরটা প্রকাশ পেয়েছে এবং সেখানে সেখানে কি বলা হচ্ছে যে এই ওসমান হাদির ঘটনা নিয়ে ভারত এখন একটু খুব চাপের মধ্যে পড়েছে। কারণ বাংলাদেশ সরকার এমন কিছু অভিযোগ তুলছে ভারতের বিরুদ্ধে যা আগে কোনো শোনা যায়নি। আর এমন অভিযোগ পাকিস্তান ছাড়া আর কেউ কোনোদিন ভারতের বিরুদ্ধে তোলেওনি। কিন্তু ভারতের গোয়েন্দারা একটা জিনিস বুঝতে পেরেছে। তারা বুঝতে পারছে কি বাংলাদেশে এই অশান্ত পরিস্থিতির পেছনে আসলে কারা রয়েছে। এবং গোয়েন্দাদের মতে এর মূল পান্ডা, মূল কারিগর হচ্ছে পাকিস্তানের আইএসআই। বাংলাদেশে যা কিছু হচ্ছে তা অনেকটা পরিকল্পনা করে করা। সব কিছু হঠাৎ করে হয়ে যাচ্ছে না। আর এই পরিকল্পনা শুরু হয়েছিল কবে জানেন? গত অক্টোবর মাস থেকে। তা গোয়েন্দারা কি বলছে, যখন ঢাকায় পাকিস্তানের হাই কমিশনের বাইরে পাকিস্তানের কিছু বড় সামরিক অফিসার আসে এবং তারা মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা বৈঠক করে। আর তখন থেকেই এই অশান্ত করার প্ল্যানটা শুরু হয়। এবং গোয়েন্দারা আরও বলছে যে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনের বাইরে একটা আলাদা গোপন টিম তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হচ্ছে ঢাকা সেল। আর এই ঢাকা সেল থেকেই বাংলাদেশের ভেতরের যে পরিস্থিতি সেটাকে পাল্টে দেওয়ার চেষ্টা চলছে। আর এই ঢাকা সেল সব কিছু করে বেড়াচ্ছে। আর এই সেলের মধ্যে কারা আছে জানেন? এর মধ্যে আছে পাকিস্তানের সেনা, নৌবাহিনী আর বায়ুসেনার বড় বড় অফিসার। তা ভারতের গোয়েন্দারা দাবি করছে কি বাংলাদেশে বড় বড় হিংসা আর এই ওসমান হাদিকে খুন করার পেছনে আইএসের একটা বড় ভূমিকা আছে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? এই অশান্তি শুধু বাংলাদেশে থামবে না। ভারতের গোয়েন্দারা এমনও মনে করছে এরপর ভারতের দিকেও নজর পড়বে। কারণ দক্ষিণ এশিয়ায় যদি সব জায়গায় গোলমাল বাঁধানো যায়, তাহলে পাকিস্তান কী করবে? তাদের নিজের দেশের ব্যর্থতাগুলো ঢেকে দিতে পারবে। আর এটা ওদের প্ল্যান। তা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এখন বিদেশি মিডিয়াতেও বাংলাদেশ নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, বিশেষ করে শিশু আর হিংসা নিয়ে। আগে পশ্চিম মিডিয়া, মানে যেগুলো ওয়েস্টার্ন মিডিয়া, বাংলাদেশে এত গুরুত্ব দেয়নি। ফলে বোঝা যাচ্ছে এটা একটা বড় পরিকল্পনার অংশ। তাই এই রিপোর্টে আরও বলা হয়েছে কি বাংলাদেশের সরকারের কিছু উচ্চপদস্থ লোক আর সেনাবাহিনীর কিছু অফিসার নাকি পাকিস্তানের সঙ্গে গোপনে হাত মিলিয়েছে। পাকিস্তান টাকা ঢালছে আর বাংলাদেশের তরুণদের প্রভাবিত করছে। আর এই যে মৌলবাদী কাজকর্মগুলো এগুলো উস্কে দিচ্ছে। তা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, প্রথম আলো অফিসে আগুন ধরানো হলো, রাস্তাঘাট ভাঙচুর করা হলো, নানা জায়গায় আগুন ধরানো হলো। আর যারা এসব করছে তাদের বেশিরভাগের বয়স কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে। মানে তরুণদের মাথায় পুরো বিষ ঢুকিয়ে দিয়েছে। এবং সব জায়গায় দেখা যাচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা এইসব কাজে জড়িয়ে পড়ছে। তা ভারতীয় গোয়েন্দারা কি মনে করছে এটা ঢাকা সেলেরই কাজ। তা এই রিপোর্টে আরও আছে যে ওসমান হাদির খুনটা নাকি আগে থেকে প্ল্যান করা ছিল, আগে থেকে ঠিক করা ছিল। কারণ ওকে না মারলে অন্য কোনো ছাত্রনেতাকে মারা হতো। কারণ পাকিস্তান জানতো, আইএসআই জানতো যে যে কোনো একটা ছাত্রনেতাকে মারলেই বাংলাদেশে অশান্তির আগুন জ্বলে উঠবে। তারা এরকম একটা অপারেশন শ্রীলঙ্কাতেও চেষ্টা করেছিল, কিন্তু ওখানে সফল হয়নি, কারণ ভারতীয় এনআইএ আগে থেকে ধরে ফেলেছিল। কিন্তু বাংলাদেশে এবার তারা সফল হয়েছে, কারণ বাংলাদেশের জামাতের প্রভাব এতটাই বেশি যে আইএসের পক্ষে খুব সহজ হয়ে যায় এসব ব্যাপারটা হ্যান্ডেল করতে। এখানে সবচেয়ে ভয়ানক আশঙ্কার জায়গা কোনটা জানেন? এরপর কি আমাদের পশ্চিমবঙ্গ আর উত্তর পূর্ব ভারত এদের টার্গেটে আসবে? তা গোয়েন্দা রিপোর্ট কি বলছে যে সীমান্ত এলাকায় কিছু জায়গা নাকি ইতিমধ্যে নজরেও রাখা হয়েছে এবং এদের পরিকল্পনা খুব পরিষ্কার। আগে বাংলাদেশে অশান্তি বাঁধাও, বাংলাদেশে দুর্বল করো, তারপর পশ্চিমবঙ্গ আর নর্থ ইস্টে গোলমাল করো। তাই ভারতীয় গোয়েন্দারা বলছে যে বাংলাদেশটা আসলে একটা অজুহাত, যা আসল লক্ষ্য হলো ভারত। তো এখানে একটা জিনিস খুব চোখে পড়ার মতো, যে ওসমান হাদির মৃত্যুর পর পাকিস্তান কিন্তু প্রায় চুপ করে বসে আছে। তারা কিন্তু কোনো কথা বলছে না। যদি তারা ভারতের কোনো একটা কানেকশন পেত, তারা চুপ করে বসে থাকতো না, শত শত প্রেস কনফারেন্স করে ফেলতো। কিন্তু তারা কিছু বলছে না, কারণ তারা নিজেরাও জানে যে খেলাটা ওরাই খেলেছে। তা আমরা কি দেখলাম যে এই ঘটনার পর ভারত বাংলাদেশ সম্পর্ক আরও খারাপ হলো। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বড় বিক্ষোভ হলো, আবার বাংলাদেশেও ভারতীয় হাই কমিশনকে ডেকে পাঠানো হলো। তা সব মিলিয়ে পরিস্থিতি খুব জটিল। ভারত বাংলাদেশ সম্পর্ক আগের মতো আর নেই, খুব জটিল জায়গায় দাঁড়িয়ে আছে, ঠিক যেটা পাকিস্তান চাইছিল। তবে এই ঘটনার মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে কি ভারতের যে গোয়েন্দারা, এরা পাকিস্তানের পুরো চক্রান্তটা এবার প্রকাশ এনে দিয়েছে। তখন প্রশ্ন একটাই, ভারতের পর কী পদক্ষেপ নেবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে।
তো বন্ধুগণ, এই ছিল আজকের প্রতিবেদন। যদি এটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।